আসসালামু আলাইকুম। আজকে রহমতের চতুর্থ দিন। আর এই রহমতের চতুর্থ দিনের রান্না বান্নার ইফতারি বানানোর প্রস্তুতি চলছে। প্রথমে হচ্ছে আমি একটু করলা ভেজে নিলাম, এরপরে হচ্ছে একটু মাটন রান্না করব। এর মধ্যে হচ্ছে আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, ধইনা সব কিছু দিয়ে নেব। আর আসলে রোজার মধ্যে কিছু খেতেও ইচ্ছা করে না, তেমন খাওয়া হয় না। এরপরে হচ্ছে চলে যাব আমি ছোট্ট একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। গরম তেলের মধ্যে হয়েছে লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এরপরে হচ্ছে এই মাংসগুলা দিয়ে বেশক্ষণ কষাবো। প্রথমেই আমি প্রেসার কুকার ঢাকনাটা দিয়ে আটকাবো না, প্রথম হচ্ছে উপরে একটু ঢেকে ঢেকে কষাবো। বেশক্ষণ কষানোর পরে যখন একদম ভালো করে কষানো হবে, পর্যায়ে একটু আলু ভেজে নিলাম, একটু আলু দিব এর মধ্যে। এরপর আরেকটু নাড়াচাড়া করে নিব। এখন হচ্ছে আমার আমি যতটুকু ঝোল রাখবো অতটুক পানি এখানে দিব, কারণ এই পানি তো আর কমবে না। আমি মাত্র 2টা ছিটি দিবে তখনই প্রেসার কুকারটা বন্ধ করে দেব। এতে এই মাংসটা অনেক সফট হবে। আর একটু ডাল মিক্স, এটা আমার বাসারই বানানো, এটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে একটু হলুদ, ধইনা, মরিচ, স্বাদ মতো লবণ, এরপরে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলা দিয়ে ভালো করে চটকে মেখে নেব। আর এখন হচ্ছে আমি এগুলো ভাজতে যাব। এই যে আমার বেগুনি ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলুর চপটাও ভেজে নিয়েছি, এরপর একটু পেঁয়াজও দিয়ে নিলাম। অন্য পাশে হচ্ছে একটু বুট ভুনা করে নিছি। আর এগুলা ভাজার পরে আমি চলে যাব সব কিছু গুছাতে, কারণ একটু পরেই হচ্ছে ইফতারির সময় হয়ে যাবে। এগুলো সব গুছানো হয়ে গেছে। আর আমাদের বাসায় হচ্ছে ফল টল এগুলা তেমন একটা পছন্দ না, সবাই মুড়ির ভর্তাটা ভীষণ পছন্দ করে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।